আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। জানি না কারা কারা এটা রান্না করছে বা খেয়েছে কিনা জীবনে। আমি জীবনে ফার্স্ট খেলাম, প্রথম রান্না করে। এটা আমার বড় আপু বললো এই রেসিপিটা, তাই জন্য আমি তৈরি করলাম। উনি বলে মাঝে মাঝে তৈরি করতো। এখানে হচ্ছে ভেন্ডি, মুসুর ডাল, ভেন্ডি দিয়ে মুসুর ডাল রান্না করা। তাই আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে আমি ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি সুন্দর করে মেখে বসাই দিব এগুলো। তোমরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। বেশি বেশি করে লাইক করবা, বেশি বেশি করে কমেন্ট করবা, শেয়ার করবা। তাহলে ভালো লাগবে, আমার ভিডিও করতে আনন্দ পাবো, উৎসাহ পাবো। আর মেসেজ করবা। এখানে আমি ডালের সাথে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, টমেটো এখানে দিয়ে এখন আমি লবণ দিয়ে দিব, মশলা দিয়ে এখন বসাই দিব আমি। তোমরা বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর একবার হলে এই রান্নাটা করে দেখবা। মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ পেট ভরে ভাত খেতে পারবা। আলহামদুলিল্লাহ আমি পেটটা ভরে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেকটা টেস্টি হয়, অনেকটা স্বাদ লাগে। জীবনে ফার্স্ট আমার রেসিপি। কখনো এই খাবার খেয়েছি কিনা তা আমি জানি না, আমার আপু বলেছে, তাই জন্য আমি রান্না করে দেখলাম। টেস্ট আসলে অনেকটাই টেস্ট লাগে। তাই এইখানে দেখো আমি মশলা দিলাম। এখন আমি পানি দিব, পানি দিয়ে বসাই দিলাম। পানি দিয়ে এখন আমি বসিয়ে দিব। আর অন্য কড়ার ভিতরে আমি কিছু রসুন, শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিব। তেল দিয়ে সুন্দর করে রসুনটাকে ভেজে নিবা। এটা এখানে রান্না হতে থাকুক আর আমি রসুনটা অন্য কড়ার ভিতরে ভাজতে থাকি। তো তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ফলো করবা। আর ঠিক আছে, তা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে আমার কাজকর্ম আমি শেষ করতে থাকি, রান্না বসে দিয়ে আমার বাকি কর্মগুলো আমি শেষ করে ফেলি। দেখো কত সুন্দর হয়ে গেছে, ডালগুলো ফুটে গেছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এই ভেন্ডিটি হচ্ছে আমি সুন্দর করে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে বেশি দিন বাইরে রাখার না, তো নষ্ট হয়ে যাবে থেকে। ধুয়ে সুন্দর করে শুকায় একটুখানি সুন্দর করে প্যাকেটে ফ্রিজে রাখলে অনেক দিন খাবার খাওয়া যায়, মাশাআল্লাহ। তো আমি কিছু পরিমাণ ভেন্ডি এখানে দিয়েছি, আবার দিয়ে দেবো। এখন আমি ধুয়ে রেখেছি দেখে এখানে দোন লাগে না, এখানে এভাবে দিয়ে দিই। একটু একটু বরফ দেখা যায়। তোমরা অবশ্যই একবার রান্না করে দেখবা, মাশাআল্লাহ অনেক ভালো হবে, অনেক টেস্টি হবে রান্নাটা। খুব সুন্দর গ্রান হচ্ছে। আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, কেননা ভেন্ডিটা সিদ্ধ হওয়ার কারণে। ডাল তো সিদ্ধ হয়ে গেছে এমনি। এখন আমি সুন্দর করে ঢেকে দিলাম। এখন আমি রসুন, শুকনো মরিচ ভেজে নিব অন্য কড়াই থেকে। কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। বেশি বেশি লাইক না করলে তো দেখো আমি আনন্দ পাবো না ভিডিও করতে। তোমাদের ভালোবাসা পেলে ভিডিও করতে আমার আনন্দ লাগবে। তোমরা শেয়ার করবা, তোমরা ফলো করবা, তাইলে কিন্তু আমি বেশি বেশি আনন্দ পাবো, উৎসাহ পাবো ভিডিও করতে। এত কষ্ট করে ভিডিও করি তোমাদের ভালোবাসার জন্যই তো। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখানে সবগুলো বাগার দিয়ে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্য বলবা। তাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।